so excited about today because I'm coming for a chat অনেক দিন পরে coming for a chat. I'm sorry. আমি বুঝতে পেরেছি অনেক কমপ্লেইন্টস এসে গেছে যে কবে দিদি আমাদের সঙ্গে গল্প করবে and all of this. Yes, তো সরি সব গল্প করে গেল, তো তাই জন্য এত এক্সাইটেড হতে বুঝেছো? হ্যাঁ, তো আজকে আমি এসে গেছি, ইটস আ সারপ্রাইজ চ্যাট and I'm so happy that আজকে একটু সময় পেয়েছি আমার নিজের জন্য, দুটো কুচুকে সামলে, তো তাই আই এম ভেরি এক্সাইটেড। অ্যান্ড আজকে তোমরা নিশ্চয়ই জানো এতক্ষণে যে সোনার কেল্লা যক্ষিতনের আমাদের পোস্টার রিলিজ করেছে, খুব ভালো রেসপন্স আসছে, তাই জন্য আমি আরো বেশি খুশি। দ্যাটস আ গ্রেট গিফট দ্যাট আই কুড গিভ মাই সেলফ অন মাই বার্থডে অ্যান্ড ইউ অল কুড গিভ উইথ ইয়োর অ্যামেজিং রেসপন্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখি কি কোয়েশ্চেন্স আছে, এতক্ষণে অনেক কোয়েশ্চেন্স এসে গেছে, দেখো। ये ओके माय क्रश, थैंक यू, तुम्हें खूब मिष्टि লাগছে, थैंक यू। हाय 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 एवरीबॉडी, हाय বাংলাদেশ থেকে, হাই, অনেক ভালোবাসা রইল ডিয়ার ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাই, সবাই আমাকে শুধু হাই জানাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। একসঙ্গে আমি অনেক বড় একটা, ভয়ঙ্কর বড় একটা হাই বলে দিয়েছি। আর কি দেখি, কেমন আছেন আপনারা? আমরা দারুণ আছি, তোমরা বললে ঠিক আছে, আপনারা একটু বেশি লাগছে, তোমরা ঠিক আছে, আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি I'm great, thank you so much. And let's see, ক্যামেরা উপরে করো। বাংলাদেশ থেকে আমার পরিবারের ক্রাশ। আচ্ছা, আচ্ছা, সরি ফর হ্যাভিং আ বিগ পজ, কারণ সবাই শুধু হাই হাই বলে যাচ্ছে, আমি সেগুলোই করতে এতক্ষণ ব্যস্ত ছিলাম। সবাই আমাকে হাই জানাচ্ছে, আর অনেকে আমার বাংলাদেশের বন্ধুরা আছে যারা আমাকে হাই বলছে। হ্যাপি বার্থডে কোয়েল ম্যাম, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। এই ড্রেসটা দারুণ লাগছে, কুইন নিউ ওয়ার্কের ব্যাপারে কিছু বলো। সোনার কেল্লা যক্ষিতন আসছে and I'm also very excited about 2 more releases, আরো দুটো ছবি রিলিজ আছে এই বছরে, একটা স্বার্থপর আর একটা মিতিন মাসি, সেটা নিশ্চয়ই সবাই জানে, এখন এটা থার্ড মিতিন, একটি খুনির সন্ধানে, তো সেটাতেও আমি খুব এক্সাইটেড। সব মিলিয়ে আমি বেশ মজায় আছি। তুমি আমার ছোটবেলার ক্রাশ, থ্যাংক ইউ। ছোটবেলা শুধু একই, কেমন আছো, সবাই আমাকে শুধু হাই বলছে, আমি সবাইকে হ্যালো বলে দিয়েছি। এখন ব্যাপারটা, আমার মেয়ের নাম কাব্যা, আর খুব শিগগিরই আমি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো তার ছবি, কিন্তু এখন একটু বেশি ছোট, তাই জন্য কিছুদিন একটু অপেক্ষা করো, নিশ্চয়ই ডেফিনেটলি উইল বি ভেরি সুন। হ্যাঁ, শুভ বিকেল বন্ধুরা, শুভ বিকেল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, এবার বুঝতে পেরেছি, আমি ভালো আছি। এবার আমি নিজের মতো করে গল্প করতে থাকবো, কারণ সবাই আমাকে হ্যালো, কেমন আছো, কেমন আছো, কেমন আছো। আমি দুর্দান্ত আছি, আরো বেশি ভালো হয়ে গেছি, তোমাদের সঙ্গে আড্ডা মারছি বলে আরো বেশি ভালো হয়ে গেছি। আমার এখন আমি যেটা বললাম যে অনেকদিন পর আমার একটা ছবি রিলিজ করছে, ছবিটার নাম সোনার কেল্লা যক্ষিতন, আজকে পোস্টার রিলিজ করেছে, আর খুব ভালো রেসপন্স এসছে। আর তো সেই যারা আগের যক্ষিতন দেখেছে, তারা নিশ্চয়ই জানে যে কিন্তু প্রত্যেকটা গল্পই আলাদা, তো এবারেও গল্প একদম আলাদা, ইটস অ্যান অ্যাডভেঞ্চার, এটা একদম ফ্যামিলি ড্রামা, একটা ফ্যামিলি অ্যাডভেঞ্চার, যেখানে সব হই হই করে সব কুচো কাচা সবাইকে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা যায়। আর ইট ইজ আ ফিল্ম দ্যাট ক্যান বি ওয়াচড বাই
ডিফারেন্ট সর্ট অফ অডিয়েন্স, মানে যারা হচ্ছে অনেক ছোট থেকে অনেক বড় পর্যন্ত সবাই আশা করছি এনজয় করবে ছবিটা। আর আরেকটা ছবি যেটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে স্বার্থপর। সেটা যখন রিলিজ করবে তার ব্যাপারে আমি তখন কথা বলবো, এখন আমি বেশি বলছি না, কারণ দ্যাট বি অলসো আ সারপ্রাইজ। আমাকে একজন জিজ্ঞেস করেছে আমি আমার ছেলের কাছ থেকে কি সারপ্রাইজ পেয়েছি, আমার কাছ থেকে মানে কি গিফট পেয়েছি ফর মাই বার্থডে। কালকে সে একটা খুব ভালো আঁকে, কবির খুব ভালো আঁকে, তো কালকে একটা খুব ভালো একটা ছবি আঁকছে আর খুব সুন্দরভাবে, তারপরে বুঝতে পারলাম যে ছবিটা হচ্ছে একটা কার্ড করছে, তো সেটা আমার হ্যাপি বার্থডে কার্ড। খুব মন দিয়ে ছবিটা আঁকছে আর আমি তখন কবিরকে বলছি, কবির ইটস ইওর বেড টাইম, আবার তুমি ঘুমোতে যাও, এতক্ষণ ধরে কি করছো? তারপরে ও একদম আমার কথা শুনছে না, পাত্তাই দিচ্ছে না আমাকে, আর মন দিয়ে বসে আঁকছে। আঁকতে বলছে, মামা এটা তোমার বার্থডে কার্ড, এটা তোমার সারপ্রাইজ বার্থডে কার্ড, আমি তোমাকে কালকে দেবো। ওইটা সারপ্রাইজ বার্থডে কার্ড, আমি কালকে পাবো? ঠিক আছে। তারপরে আমি আর বেশি বিরক্ত করলাম না, বেশি কথা বললাম না, বাড়ালাম না। আজকে সকালবেলা যখন আমি মামা ওরা আমাকে যখন দেখালো বার্থডে কার্ডটা, আমাকেও ভীষণ একটা অভিনয় করে সারপ্রাইজ হলো। ও ওয়াও কবি, এরকম ভাবে দেখাতে হলো যে আমি ভীষণ সারপ্রাইজ, আমি জানতাম না কিরকম বার্থডে কার্ডটা দেখতে, সেইভাবে। কিন্তু দ্যাট ইজ পার্ট অফ মজা আর এইসব ছোট বয়সের ইনোসেন্স অফ এভরিথিং, দ্য ফান। তো সেটা আমার সব থেকে বড় গিফট। এবারে আমার বার্থডে গিফটটা ওটাই সব থেকে আমার বড়। So that's the most special birthday gift that I got this time. একজন লিখেছে tell us more about সোনার কেল্লা। Okay, tell us more about সোনার কেল্লা। যখন আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রুবি চ্যাটার্জি। রুবি চ্যাটার্জি আমার ক্যারেক্টারটার নাম। সে একজন সাইকোলজিস্ট। তো তারপর তার সঙ্গে মুকুলের দেখা হয়। মুকুলের ব্যাপারে বেশি আমার মনে হয় না কোনো বাঙালিকে বলতে হয় বলে। আমি কাউকে চিনি না, কোনো একজন বাঙালিকে চিনি না যে সোনার কেল্লা দেখেনি। তো সেখান থেকে এবার মুকুল সে বড় হয়েছে এবং তার জীবনে কি হয়েছে এবং কি কারণে সে আবার একজন সাইকোলজিস্টের কাছে আসছে সেটা নিয়ে পুরো গল্পটা। এবং তারপর থেকে বিমল এবং কুমার এবং তাদের পুরো জার্নিটা অ্যাডভেঞ্চার, মানে কর্মরত এবং গৌরব ছবিটাতে আছে। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে সায়ন। তো আমাদের এখানে গল্পটা অনেক একটা, যেটা আমি বললাম, ইটস এ ফ্যামিলি এন্টারটেইনার। মা বাবা কাকা জ্যাঠা কাকুরাও দাদুরাও সবাই যেরকম এনজয় করবে, তার সঙ্গে বাচ্চারাও এনজয় করবে, কলেজ গোয়ার্সরাও ভীষণ এনজয় করবে এই গল্পটা। কারণ আমরাও যখন শুটিং করছিলাম এক্সটেন্সিভলি উই ওয়ার শুটিং ইন রাজস্থান, আর আমরা খুব এনজয় করে শুটিংটা করছিলাম। ইয়া, দ্যাট ইজ অ্যাবাউট ইট। পরমব্রত এবং গৌরবের সাথে স্ক্রিন শেয়ার করা আবার অভিজ্ঞতাটা যদি বলো। পরমব্রতের সঙ্গে আর গৌরবের সঙ্গে অভিনয় করতে ডেফিনেটলি খুব ভালো লেগেছে। এবং পরমব্রত গৌরবের সঙ্গে একটা যেটা মজা হয় সেটা হচ্ছে অনেক ধরনের গল্প করা যায়, বিভিন্ন রকমের গল্প, সেটা মিউজিক থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, লেটেস্ট ওটিটিতে কি চলছে সেটা থেকে শুরু করে ফিল্ম, বেস্ট ফিল্ম যেটা হয়েছে, অ্যান্ড অল অফ দ্যাট। কারণ ওরা মানে দে আর ইনর্মাসলি নলেজেবল অন ভেরিয়াস থিংস। এবং পরমব্রত এমন একজন মানুষ, যেটা আমি যার ব্যাপারে আমি আগে বলেছি, যে এরকম হতে পারে না যে কোনো টপিকে আমরা কথা বলছি আর সেটা জানে না, সব ব্যাপারে যথেষ্ট ইনফর্ম থাকে। তো তাই জন্য খুব মজা লাগে ওর সঙ্গে গল্প করতে, কারণ অনেক সময় বিভিন্ন টপিক্সে কথা হয় এবং অনেক সময় জেনারেল ফিলসফি অফ লাইফ নিয়েও কথা হয়। জয়সলমেরে শুটিং করেছো তোমরা, সো টেল আস মোর অ্যাবাউট দ্যাট। জয়সলমেরে আমরা যখন শুটিং করছিলাম তখন মুকুলের যে বাড়িটা দেখানো হয়েছিল সোনার কেল্লা, সেখানে গেছিলাম। এবং সেখানে, কারণ এই সিনেমাতে মুকুল বড় হয়ে গেছে এবং তাকে নিয়ে গেছি তার বাড়িতে, এবং তার আবার পূর্বজন্মের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সেটার জন্য, সেই ফ্ল্যাশেসের জন্যই আমাদের আবার ওখানে যেতে হয়েছিল শুটিং করবার জন্য। তো সেখানে আমি জানতে পারলাম যে এখন সবাই টুরিস্ট ওখানে যায় মুকুলের বাড়ি বলেই ওখানে সবাই চেনে। তো খুবই ভালো লাগে, ডেফিনেটলি ইট গিভস আস আ লট অফ প্রাইড থিঙ্কিং যে আমরা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে সত্যজিৎ রায়, থ্যাঙ্কস টু রে মুভি, যে সবাই ওখানে যখনই টুরিস্টরা যায় তখনই ফার্স্ট বলে যে সোনার কেল্লা আমরা দেখতে চাই, বা ফার্স্ট বলে আমি মুকুলের বাড়িটাকে দেখতে চাই। তো
তো সেই জায়গায় আমরা শুটিং করেছিলাম। জয়সলমেরের বিভিন্ন সব লেন্স আর বাই লেন্সের মধ্যে শুটিং করেছি। সকাল রাত্রি দুপুর প্রচন্ড কনকনে ঠান্ডা, আবার এক এক সময় ভয়ঙ্কর গরম, সবের মধ্যে, কারণ ডেজার্ট এরিয়া, বোঝাই যাচ্ছে যে এক এক সময় একদম এক্সট্রিম টেম্পারেচারে আমাদের শুটিং চলছিল। তো একদিন হয়তো ভীষণ ভেবেছিলাম একটা কনকনে ঠান্ডাটা হবে, জামা কাপড়ের নিচে অনেকগুলো সব সোয়েটার টোয়েটার পরে গেছিলাম। সেদিন সব থেকে বিভৎস গরমটা পড়েছিল, যেটা হয় আমার, দ্যাট ইজ ইন মাই লাক অলওয়েজ। তো সেই জিনিসটা হয়েছিল। বাট হ্যাঁ, জয়সলমেরে শুটিং করে ভীষণই ভালো লেগেছে। ওইখানে রাজস্থান মানে হচ্ছে ডাল বাটি চুরমা অল অফ দ্যাট, লটস অফ ঘি, মানে ডলপস অফ ঘি, সেই ঘিটি খেয়ে একদম মস্তি করে আমরা শুটিং করেছি। উটের পিঠে চড়ে দারুণ অ্যাডভেঞ্চার সিনস হয়েছিল। খুবই মজা করে, খুব আনন্দ করে শুটিং হয়েছে। টিজার কবে আসছে সোনার কেল্লার? সোনার কেল্লার টিজার আসছে, লেট মি আস্ক মাই টিম, টেল মি, খুব শিগগিরই। It is a surprise. See, it is a surprise. Surprise. আমি কবিতার মতন সারপ্রাইজটা বলে দেবো না, ঠিক আছে? খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। তোমার নেক্সট জিতের সঙ্গে মুভি আসবে, অফকোর্স আসবে, খুব শিগগিরই আসবে, যদি ভালো স্ক্রিপ্ট হয়, why not, অফকোর্স। আমিও বাংলাদেশ থেকে, লাভ ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ দ্য চ্যাট। আমার সরি, আরো অনেক অনেক গল্প করার ইচ্ছে ছিল, কিন্তু আজকে খুব একটা সময় আর পাচ্ছি না, আমাকে এখন যেতে হবে। সো আই সে বাই বাই টু অল অফ ইউ। তোমরা খুব ভালো থাকো, আনন্দে থাকো, যেটা আমি সবসময় বলি, আর ভীষণ মন প্রাণ থেকে চাই তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং বাকি সকলকে ভালো রেখো। এটা কিন্তু আমাদের সবাইকার দায়িত্ব। হ্যাঁ, প্লিজ, give me a promise on my birthday. Thank you very much. Stay blessed.